প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের প্রাণভোমরা বেগম খালেদা জিয়া। এমন ঘোষণায় মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিএনপির বর্ধিত সভায়। পূর্ব ঘোষণা না থাকায় লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার যুক্ত হওয়া ছিল তৃণমূল নেতাকর্মীদের জন্য বড় চমক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়া লিখিত বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। সেই সাথে বিগত 15 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে নানা ত্যাগ স্বীকার করা দলের নেতাকর্মীদের প্রতি জানান কৃতজ্ঞতা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। পতিত স্বৈরাচার এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি।